দেখবেন জীবন ধন্য হয়ে যাবে, এই জীবন সার্থক হয়ে যাবে। যে জীবনে আপনি সর্বদা দুঃখ অনুভব করেন, যে সংসারে আমাদের থাকতে ভালো লাগে না, সংসার তো শুধু আমাদের দুঃখই দিল, সংসার আমাদেরকে সুখ দিল কি? দিল না। আপনি যার জন্য যত কিছু ভেবেছেন, যার সুখের কথা ভেবেছেন, সেই কিন্তু আপনাকে দুঃখ দেবে। আরে ছেলে বলবে বাবা আমার জন্য কি করেছে, কন্যা বলবে আমার জন্য বাবা কি করলো, আবার স্ত্রী বলবে তুমি আমাকে কি দিয়েছো। অথচ যে মানুষটা সবাইকে সুখী করতে চাইলো, তাকে সবাই মিলে দুঃখ দিচ্ছে। এই জগতে আপনি যাকে যত বেশি ভালোবাসবেন, সেই মানুষটা আপনাকে তত বেশি দুঃখ দেবে। এই জগতে আপনি যার জন্য যত বেশি ভাববেন, সেই কিন্তু আপনাকে তত বেশি যন্ত্রণা দেবে। আপনার এই সংসারটা সুখের হবে, আপনার এই সংসারটা মধুময় হবে। আসলে আমরা কিন্তু পৃথিবীতে এসেছি দুঃখ পাওয়ার জন্য নয়, আমরা পৃথিবীতে এসেছি যন্ত্রণা পাওয়ার জন্য নয়। শাস্ত্রে বলেছে আমরা হলাম অমৃতস্য পুত্র, অমৃতের সন্তান। আমরা দুঃখ পেতে আসিনি, তবুও কেন দুঃখ চলে আসে? বলছে তোমার চিন্তা ভাবনার জন্য তুমি দুঃখ পাও। এখন থেকে চিন্তা ভাবনাটা ঠিক করে নাও, দেখবে তোমার জীবনে দুঃখ আসতে পারে, তোমার মনকে কেউ দুঃখী করতে পারবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনার এই সুন্দর সংসারটা একদিন শ্মশান নয় স্বর্গে পরিণত হবে। আপনার জীবনে আনন্দ আসবে, আপনার জীবনে ভালো লাগা আসবে, অন্তরের মধ্যে সেই অনুভূতি আপনি খুঁজে পাবেন, যদি আমরা ভগবত চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারি। নিদায় গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল।